মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যখন প্রয়োজন হবে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়বো। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করবো। ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম, খুন, হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। ক্ষমতা না জনতা, এই আপসরা সংগ্রাম। এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে। আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না, আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না, আমার কোন পাহাড়ি ভাই সংখ্যালঘু না। বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুগ্ধ। আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে, এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর 10টা দাঁড়িয়ে যায়। আমরা হচ্ছি সেই প্রজন্ম। শহীদের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত। আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন, যারা চাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন, মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন, মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে। সংগ্রাম, ক্ষমতা না জনতা, সংগ্রাম। আর কোন বাংলাদেশে সমঝোতার রাজনীতি নয়, আর কোন গুম নয়, আর কোন হত্যা নয়, আর কোন ফ্যাসিবাদের উত্থান নয়। যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানেই আমরা একসাথে লড়বো।